হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদের দিন আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু সেমাইয়ের যে কোনো একটা আইটেম হলেও আমরা তৈরি করে থাকি। এক কথায় বলতে পারেন সেমাই ছাড়া আমাদের কাছে ঈদটাই অসম্পূর্ণ লাগে। তাই আজকে আপনাদের সাথে সেমাই দিয়ে ভীষণ মজার পাকিস্তানি একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এটা পাকিস্তানি শির খুরমা। এটা দেখতে যতটা ক্রিমি, খেতেও কিন্তু ঠিক ততটাই মজার। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বাটার। ঘি থাকলে ঘিটাও ব্যবহার করতে পারবেন। আমার কাছে যেহেতু ঘিটা ছিল না তাই আমি বাটারটাই ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ এবং কুচি করে কাটা খেজুর। আমরা রোজার সময় এমনিতে যে খেজুরটা খাই সেটাই ব্যবহার করেছি এখানে। সব মিলিয়ে এখানে হাফ কাপের চাইতেও বেশি আছে, তবে এগুলো কিন্তু নিজেদের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে। লো আছে এগুলোকে একটু ভেজে নিয়েছি লালচে করে। হাই হিটে ভাজতে যাবেন না, সেক্ষেত্রে দেখবেন দ্রুতই পুড়ে যাবে। বাদামগুলো উঠিয়ে নিয়ে ওই পাত্রের মধ্যেই দিয়ে দিচ্ছি দুধ সেমাই আধা কাপ পরিমাণ। সেমাইটাকে প্যাকেটে থাকা অবস্থায় এরকম ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়ে তারপরে কাপ দিয়ে মেপে নেবেন। এতে করে মাপটা একদম পারফেক্ট হবে। সেমাইটাও যখন এরকম লালচে কালার হয়ে আসবে ওই পর্যায়ে এই সেমাইগুলোকেও তুলে নিচ্ছি। এখন এই পাত্রের মধ্যেই নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টার মতো এলাচ, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর ক্রিমি একটা টেক্সচার চলে আসে তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এতে করে আর অনেকক্ষণ জাল দিয়ে দুধটাকে ঘন করার কোনো ঝামেলা নেই। দুধটা যখন বলক আসতে শুরু করবে ওই পর্যায়ে 5 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়ে এরপরে সেই আগে থেকে ভেজে রাখা সেমাইটা এর মধ্যে দিয়ে দিয়েছি। অনবরত নেড়ে চেড়ে সেমাইটাকে সেদ্ধ করে নিতে হবে, আর অবশ্যই একটু ঘন ঘন নাড়তে হবে, তা না হলে দেখা যাবে যে নিচে এবং সাইড থেকে লেগে যেতে পারে। সেমাইটা যখন সেদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা এই রেসিপিতে ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে এই ডেজার্টের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তবে যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারবেন সম পরিমাণ। আর সেক্ষেত্রে কিন্তু গুঁড়া দুধটা 1 কাপ পরিমাণ ব্যবহার করার চেষ্টা করবেন। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে সেই আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে অনবরত নেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই পর্যায়ে এটা দেখতে অনেকটা পাতলা মনে হলেও ঠান্ডা হতে হতে কিন্তু এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এটাকে একদম ঠান্ডা করে নিচ্ছি। আর ঠান্ডা হওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে এটা ঠিক কতটা ক্রিমি আর ঘন হয়েছে। আমরা নর্মালি যে দুধ সেমাইটা রান্না করি তার থেকে কিন্তু এটা অনেক বেশি মজার হয়ে থাকে। এবারের ঈদে একবারের জন্য হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। এরপরে নিজেদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশনের পালা। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।